মিডল ইস্ট থেকে ইউরোপের কোন দেশের জন্য 2026 সালে ফাইল জমা দিলে দ্রুত ভিসা পাওয়া যাবে সেটা আজকে আপনাদেরকে জানাবো। তো আপনারা যদি কাতারি, কুয়েত, মালয়েশিয়া কিংবা দুবাই কিংবা ওমানে থেকে থাকেন তাদের জন্য আর কি 2026 সালে কোন দেশে আবেদন করলে তাড়াতাড়ি ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি। প্রথমে কুয়েতের কথা বলি। কুয়েতে যদি আপনি থেকে থাকেন তাহলে একদম চক্ষু বন্ধ করে আপনি রোমানিয়ার জন্য ফাইল জমা দিতে পারেন, কারণ কুয়েত থেকে রোমানিয়ার বেশি সময় লাগে না। পারমিটও 1-1.5 মাসের মধ্যে চলে আসে। এম্বাসি ডেট পাতে 2 সপ্তাহের মতন সময় লাগে। সব মিলে আর কি 3 থেকে 4 মাসের মধ্যে আপনি কুয়েত থেকে ইউরোপে আপনি যেতে পারেন। তারপর ওইখান থেকে আবার টাকাও আমি যেটা শুনছি যে কম লাগে, তো বেশি লাগে না। এখন আপনি যদি কাতার থেকে থাকেন তাহলে কাতার থেকে আর কি ইউরোপের আপনার কোন দেশের জন্য ফাইল জমা দিলে ভালো হবে 2026 সালে? রোমানিয়ার জন্য জমা দিলে 1 থেকে 1.5 বছর সময় লেগে যায়, কারণ কাতার থেকে ফাইল জমা দিলে পারমিট আসতে আসতে আপনার 6 মাসের মতন সময় লেগে যায়। তার এম্বাসি ডেট পাইতে 1 বছর লেগে যায়। মনে করেন টোটাল সময় আর কি 1 থেকে 1.5 বছরের মতন সময় লাগে কাতার থেকে রোমানিয়া। তাহলে কাতার থেকে যেহেতু রোমানিয়া এখন সময় বেশি লাগে, তাহলে আপনারা পর্তুগালে ট্রাই করতে পারেন। কাতার থেকে পর্তুগালের ভিসা হয়, কিন্তু আপনার টাকার পরিমাণটা একটু বেশি, কম সময়ের মধ্যে ভিসা হয়ে যায়। কাতার থেকে আপনি পর্তুগালের জন্য ফাইল জমা দিলে অবশ্যই আপনার বিশ্বস্ত এজেন্সি আপনাকে খুঁজে বের করতে হবে। বিশ্বস্ত এজেন্সি ছাড়া আপনি ফাইল জমা দিলে আপনার টাকা মার যাওয়ার সম্ভাবনা আছে। আর কাতার থেকে আপনি যদি কম সময়ে একদম কোনো একটা দেশে ঢুকতে চান তাহলে সার্বিয়া আছে, নর্থ মেসিডোনিয়া আছে, বসনিয়া আছে। তারপর বসনিয়াতে এখন ভালো বিষয় হইতেছে, কাতার থেকে আপনারা বসনিয়াতে জমা দিতে পারেন। এটা হচ্ছে এটা হচ্ছে আপনার নন সেনজেন দেশ। নন সেনজেন দেশে ঢুকলে পরে আপনি একটা সময় আপনি ইউরোপের সেনজেন দেশে ঢুকতে পারবেনই। আর কাতার থেকে আরেকটা দেশের ভিসা হইতেছে, কিন্তু এটাও আর কি সময় লাগে। এটা ভিসা হওয়ার চান্স আর কি 50-50, সেটা হচ্ছে বুলগেরিয়া। এটা আর কি সেনজেন দেশ। আসি ওমানের ব্যাপারটা। ওমানও আর কি কাতারের মতোই রোমানিয়ার জন্য সময় 1 বছরের মতো সময় লাগে, কিন্তু আর কি ভিসার ইস্যু আর কি 50-50। কিন্তু কাতারের ভিসার রোমানিয়ার যেটা, সেটা আর কি আপনি যদি অপেক্ষা করে ফাইল জমা দিতে পারেন, ধৈর্য সময় দিতে পারেন, তাহলে আপনার ভিসার চান্স ভালো। তারপর আপনার মালয়েশিয়ার জন্য আপনি যদি মালয়েশিয়া থেকে থাকেন তাহলে মালয়েশিয়ার কথা বললে আপনার মালয়েশিয়া আপনি এখন রোমানিয়ার জন্য সময় কম লাগে, কিন্তু আর কি ভিসার পার্সেন্টেজ খুবই কম। মানে আগে ভালো ভিসা হয়ে যেত, মানে 100 জনের মধ্যে 90 জনের ভিসা হয়ে যেত, কিন্তু এখন আর কি 100 জনের মধ্যে 40 জনের ভিসা হয়। এই হয়েছে আজকের আপডেট। এই শর্টকাটের মধ্যে আমি আপনাদেরকে বলে দিলাম যে 2026 সালে আর কি কোন দেশে থাকলে আপনি কোন দেশে ফাইল জমা দিলে ভালো হবে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।